দীর্ঘ প্রায় দেড় যুগের প্রতীক্ষা শেষে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান। বেলা 11:40 তাকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন তিনি। দেখা মেলে এক অভূতপূর্ব দৃশ্যের। এ যেন মাটির মানুষের মাটিতে ফেরা। এহসানুল গনি স্বজন ও মনিরুজ্জামান মনিরের তোলা ছবিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 17 বছর যে মাটি থেকে বিচ্ছিন্ন ছিলেন, দেশে ফিরেই সবার আগে সে মাটি ছুঁয়ে দেখলেন তারেক রহমান। মা মাটি আর মাতৃভূমির প্রতি পরম ভালোবাসা আর মমত্ববোধে হৃদয়ের সমস্ত আবেগ ফুটে উঠেছিল তার চোখে মুখে। পায়ের জুতা খুলে মাটিতে দাঁড়ান তারেক রহমান। দীর্ঘদিনের অপেক্ষার পর স্বদেশের মাটি স্পর্শ করার অপ্রাপ্তিটা পূরণ করেন। এর আগে শঙ্কা আর সন্দেহের কুয়াশা সরিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দলের কাণ্ডারিকে বরণ করে নেন সিনিয়র নেতারা। এরপর সার্বিক সহযোগিতার জন্য মুঠোফোনে প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা জানান তারেক রহমান। কিছুক্ষণ সময় কাটান পরিবারের সদস্যদের সাথে। এরপরই শুরু হয় তারেক রহমানকে অভ্যর্থনার আনুষ্ঠানিকতা। নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বুলেট প্রুফ বাসের সামনে দাঁড়িয়ে নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন তারেক রহমান। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও বিমানবন্দরের ভিতরে জড়ো হন নেতাকর্মী আর উৎসুক জনতা। এ যেন জনতার প্রত্যাশা পূরণে এক মহানায়কের আগমন। অবশেষে শেষ হলো দীর্ঘ প্রতীক্ষার। 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের এই টালমাটাল পরিস্থিতিতে তার এই আগমন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মধ্য দিয়ে পূরণ হবে দেশবাসীর প্রত্যাশা, দেশ ফিরবে সঠিক কক্ষপথে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।